নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি কাশ্মীরি পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম সিম্পলভাবে তৈরি করব, ঘরে থাকা মশলা দিয়ে রেসিপিটা তৈরি করব। তো সেই জন্য দেখেন এইখানে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এখন পিস পিস করে কেটে নিচ্ছি, আর আমি একটু বড় বড় করে পিস কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সাইজ হিসাবে কেটে নেবেন। দেখেন এইরকম সাইজ করে কেটে নিলাম। পনির কাটা হয়ে গেছে, এখন আমি পনির ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি তেল। আর রান্নাটা আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড তেলও রান্নাটা করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো। এখন আমি টুকরো করা পনিরগুলো দিয়ে দেব। পনির একটু নেড়ে দেব। পনির ভাজার আগে আপনারা তেলের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে দেখবেন পনিরটা তেলে দিলে আর তেল ছিটকাচ্ছে না। তো দেখেন পনিরটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি পনিরের জন্য একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি দেখেন মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যদি পেঁয়াজ রসুনটা দিতে না চান তাহলে কিন্তু রসুনটা স্কিপ করতে পারেন। দুটো বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা জিরে, কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে দিলাম 4টে। 6টা আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি। এখন মশলা ভালো করে পেস্ট করে নেব। দেখেন মশলা আমি ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি। দেখেন পনির ভাজা হয়ে গেছে, তেল থেকে আমি তুলে নেব। তার আগে আমি একটু পনিরের জন্য জল নিয়ে নেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে দেখেন আমি একটু গরম জল নিয়ে নিলাম। কিছুটা দেখেন নুন দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা পনিরগুলো জলের মধ্যে দিয়ে দেব। দেখেন ভেজে রাখা পনিরগুলো আমি জলের মধ্যে নিয়ে নিয়েছি। আর পনির জলের মধ্যে দিলে কিন্তু গরম জলে দিলে পনির একদম সফট হয়। এখন আমি ফোড়নে দিয়ে দিলাম দেখেন গোলমরিচ বা ব্ল্যাক পেপার, দিয়ে দিলাম দেখেন গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি আছে, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম দেখেন কসুরি মেথি। আপনাদের কাছে যদি কাঁচা মেথি শাকটাও থাকে সেটাও দিলে কিন্তু খেতে ভালো লাগে। মশলা দেখেন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভালো করে ভেজে দিতে হবে প্রথমে। দেখেন পেঁয়াজ কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। দেখেন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও আসছে। এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মশলা আলাদা আলাদা পেস্ট করেও কিন্তু রান্নাটা করতে পারেন, আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। এখন মশলা ভালো করে আর একটু কষিয়ে নেব। দেখেন কিছুটা মশলা কিন্তু কষানো হয়েছে। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম দেখেন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম খুব সামান্য লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর একটু নেড়ে দেব, নেড়ে চেড়ে মশলা আবার একটু কষিয়ে নেব। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ টক দই। দিয়ে দিলাম। টক দইটা কিন্তু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, 4-5 দিনের পুরনো টক দই নেবেন না, তাহলে কিন্তু পনিরের
রেসিপিটা একদম টক হয়ে যাবে। তো আবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালোভাবে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এখন পনির, আমি যেই পনিরগুলো ভেজে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দেখেন এখন ভেজে রাখা পনির আমি জল সমেতই দিয়ে দিলাম, যেহেতু জলের মধ্যে নুন দেওয়া আছে। টেস্ট হিসাবে দেখেন আমি নুন দিয়ে দিলাম। নুনটা আমি পরে এই জন্য দিয়েছি, যেহেতু দই দিয়েছি, দইয়ের আগে কিন্তু নুন দিলে দইটা ফেটে যেত। আর দিয়ে দিলাম দেখেন সামান্য চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এখন 5 মিনিটের মতো পনিরের রেসিপিটা আমি রান্না করে নেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। দেখেন ঝোল ভালোভাবে ফুটে গেছে। দেখেন পনিরের কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এখন দিয়ে দিলাম দেখেন 1 চামচ মতো ঘি দিয়েছি। এখন পনির একটু নেড়ে দেব। দেখেন তৈরি হয়ে গেছে, আর গ্রেভিটা কত গাঢ় হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো গাঢ় হয়ে যাবে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি দেখেন বাটিতে নিয়ে নিলাম। আমার এই পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে কাশ্মীরি পনিরটা তৈরি করেছি, প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।